ইউরেকা, আই হ্যাভ ওন দ্য রেস। ভাবিনি এতটা উপরে উঠতে পারবো। সময় 1:35। কংক্রিট ডেস্টিনা। এই কংক্রিট ডেস্টিনা শম্পার ভাইয়ের অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে এবার যাব হায়দ্রাবাদের বিখ্যাত গোলকুন্ডা ফোর্ট দেখতে। এর আগে আমরা রামোজি ফিল্ম সিটি গেছি 11 জনের টিম, আর স্ট্যাচু অফ ইকুয়ালিটি শম্পার ভাইয়ের ফ্যামিলি আর আমি আর শম্পা, এই 5 জন। আর আজ আমি একা যাব গোলকুন্ডা ফোর্ট। আজ সোমবার, ওরা সবাই ব্যস্ত, আমি একাই চললাম গোলকুন্ডা ফোর্ট। এই অ্যাপার্টমেন্টের সামনে থেকে বাইক বুক করে চলে যাব গোলকুন্ডা ফোর্ট। তো বন্ধুদের সঙ্গে আবার গোলকুন্ডা ফোর্টে গিয়ে দেখা হচ্ছে। 12:45 আবার স্কুটি চলে এসেছে। এবার স্কুটিতে করে সোজা গোলকুন্ডা ফোর্ট। স্কুটিতে চললাম গোলকুন্ডা ফোর্ট। দেখা হচ্ছে গোলকুন্ডা ফোর্টে। ভ্রমণ পিপাসু মানুষ আমরা, কখনো ছুটে যাই পাহাড়ে, কখনো বা সাগরে, কখনো উত্তরে, তো কখনো রূপরস গন্ধে মাতোয়ারা হয়ে দক্ষিণে। আজ আপনাদের দেখাবো দক্ষিণের তেলেঙ্গানার হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্ট আর চারমিনার। দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা তার আপন রূপ, রস, সৌন্দর্য সুধা নিয়েই যেন মন কেড়ে নেয় পর্যটন প্রিয় মানুষের। তেলেঙ্গানার হায়দ্রাবাদ, একসময় এখানে রাজত্ব করেছেন সাতবাহন রাজারা। পরবর্তীকালে গড়ে ওঠে কুতুব শাহী সাম্রাজ্য, তারপর মুঘল রাজত্ব। মুঘল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর এখানে শুরু হয় নিজামের শাসন। তাই এই রাজ্যে দেখা যায় হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষেরই সহাবস্থান। এই ইতিহাস, প্রকৃতি আর ধর্ম 3 মিলেই এই তেলেঙ্গানাকে করেছে মহান। তাই বারবার পর্যটক ছুটে যায় তেলেঙ্গানা রাজ্যে। দুপুর 1:20 চলে এলাম গোলকুন্ডা ফোর্টের সামনে। এবার ভিতরে গিয়ে বন্ধুদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। সিটি অফ পার্লস, মুক্তোর শহর, নিজামের শহর হায়দ্রাবাদ। আর সেই হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্টের সামনে এখন চলে এসেছি। এখন বাজে বেলা 1:25। মার্চ মাসের 2 তারিখ। যথেষ্ট গরম রয়েছে, রোদের হিট তেমন নেই, তবে কিছুটা মেঘলা মেঘলা ওয়েদার, যার ফলে গোলকুন্ডা ফোর্টে যেতে কোনো অসুবিধা নেই। তবে মাথায় হিট লাগতে পারে। আপনারা এই গোলকুন্ডায় আসলে বা হায়দ্রাবাদ আসলে নভেম্বর মাস থেকে মার্চ মাসের মধ্যে আসবেন। ফেব্রুয়ারির মধ্যে আসলে আরো ভালো, কিছুটা ঠান্ডা ঠান্ডা থাকবে। মার্চ মাসে আজকে 2 তারিখেও গরম রয়েছে। তো এবার আমরা গোলকুন্ডা ফোর্টে প্রবেশ করব। হায়দ্রাবাদের এই গোলকুন্ডা ফোর্ট ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত বিখ্যাত। এর ঐতিহাসিক গুরুত্ব এবং ভাস্কর্য স্থাপত্য শৈলীর দিক থেকে একটি অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এই রোদ্দুর আর হিটের জন্য এই টুপিটা কিনে নিলাম, দাম নিল 100 টাকা। এবার গোলকুন্ডা ফোর্টের মধ্যে যাব। ফোর্টের ভিতর প্রবেশ করলাম। ব্যাগ চেকিং এর সময় ওখানে আমার মাইক্রোফোন ব্যাগে রাখতে বললো। মাইক্রোফোন ইউজ করা যাবে না ভেতরে গিয়ে।
তবে ছবি নিতে পারবো, ভিডিও তো আমি নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি রাস্তা দিয়ে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারে গিয়ে টিকিট করব, তারপর বন্ধুদের সাথে পরবর্তী অংশ শেয়ার করছি। এখানে টিকিটের মূল্য ইন্ডিয়ান 25 টাকা, ফরেনার 300 টাকা। টিকিটের জন্য এখান থেকে স্ক্যান করব, ইন্ডিয়ান 25 টাকা। 25 টাকা দিয়ে আমার টিকিটটা করে নিলাম। একাদশ শতাব্দীতে কাকতীয় রাজবংশের সময় নির্মিত গ্রানাইট পাথরের এই ফোর্ট, হায়দ্রাবাদের গোলকোন্ডা ফোর্ট। সামনের দিকে এগিয়ে যাই, এইদিকেই মনে হচ্ছে এন্ট্রান্স। যাই, এগিয়ে গিয়ে দেখা যাক। आपका नाम? वेंकटेश। वेंकटेश, आप इधर ही का? जी। हैदराबाद का। हाँ, थैंक यू। वेलकम सर। ভারতবর্ষে যত ঐতিহাসিক স্থাপত্য রয়েছে তার মধ্যে হায়দ্রাবাদের গোলকুন্ডা অন্যতম। সেই গোলকুন্ডা ফোর্ট এবার ঘুরে ঘুরে বন্ধুদের সঙ্গে শেয়ার করব। थैंक यू। फोटो कितना? 100 रुपीज़ 100 रुपीज। पूरा किला आएगा, 2 मिनट में मिलेगा। ठीक है ठीक है। তেলেঙ্গানা স্টেট ট্যুরিজম ইনফরমেশন সেন্টার। ও অসাধারণ, বিউটিফুল, জাস্ট বিউটিফুল। এই গোলকুন্ডা ফোর্ট, এই হচ্ছে ফোর্টের ভিতর। টিকিট কাটার পর এন্ট্রি গেট দিয়ে চলে এসেছি ভেতরে, এবং ভেতরের যে প্রাকৃতিক দৃশ্য সেটা একবার দেখুন। এখান থেকে ভিউটা, গোলকুন্ডা ফোর্টের ভিউটা ভালোই পাওয়া যাচ্ছে। গোলকুন্ডা ফোর্টে ঢোকার সময় বলে দিয়েছে মাইক্রোফোন ভেতরে অ্যালাউ নয়, ক্যামেরা অ্যালাউ। তাই মাইক্রোফোন আমি ইউজ করতে পারছি না, তাই সাউন্ড একটু খারাপ হতে পারে, তবে ভিডিও যতটা ভালো পারবো আমি তুলে আনার চেষ্টা করব। আর এই ভিডিওর সাথে সাথে এর ইতিহাস তো একটু বন্ধুদের বলতেই হবে। তা চলুন গোলকোন্ডা ফোর্টের মধ্যে বিভিন্ন অংশ দেখাতে দেখাতে এর গল্পটা শুরু করা যাক। দর্শক বন্ধুরা দেখুন, গোলকুন্ডা ফোর্টের সামনের যে গার্ডেন, অসাধারণ, সত্যিই অসাধারণ। আর তার সাথে সাথে দেখে নিন গোলকুন্ডা ফোর্ট। যদিও বা অনেকটাই ধ্বংসপ্রাপ্ত এই গোলকুন্ডা ফোর্ট, তবুও ভালোই লাগবে আশা করি। আসলাখানা অর্থাৎ ঐতিহাসিক অস্ত্রাগার। 120 মিটার উচ্চ এই ফোর্ট হায়দ্রাবাদ শহর থেকে 11 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। প্রথমে এই ফোর্টটি কাদামাটি দিয়ে তৈরি হয়েছিল। এর পরবর্তী সময় কুতুবশাহী বংশের সময় এটা পাথর দিয়ে পুনর্নির্মাণ করা হয়। আর এই ফোর্টে রয়েছে ছোট বড় 108টি দরজা। 108টি দরজা। চলুন এবার এই দিকটা দেখে আসা যাক। গোলকুন্ডা ফোর্ট বা হায়দ্রাবাদ এর আগে কখনোই আসা হয়নি, এবার এসেছি। তো গোলকুন্ডা ফোর্ট, এই গোলকুন্ডা ফোর্ট থেকে বেরিয়ে এবার ইচ্ছা আছে চারমিনার যাওয়ার। হায়দ্রাবাদের আরেকটি বিখ্যাত জায়গা চারমিনার। আগে গোলকুন্ডা ফোর্ট থেকে বেরোই, কতটা হাতে সময় থাকে আজ এমনিতেই
শাম্পার ভাইয়ের ফ্ল্যাট থেকে বেরিয়েছি অনেকটা দেরিতে। এবার হাতে সময় থাকলে যাব আগে চারমিনার, তারপর কতটা কি কভার করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারছি। এদিকটায় রয়েছে টয়লেট। গোলকুন্ডা ফোর্টে দেখা যেতে পারে বালাহিসার গেট, অর্থাৎ এটি দুর্গের প্রধান প্রবেশদ্বার। শব্দ প্রকৌশল। বালাহিসার গেটের নিচে হাততালি দিলে তা 1 কিমি দূরের পাহাড়ের উপরের প্যাভিলিয়ন পর্যন্ত শোনা যায়। ফতেহ দরজা বা বিজয়দ্বার, রয়্যাল প্যালেস বা মসজিদ, পাহাড়ের উপরের প্রাসাদ। আরো দেখতে পারেন এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো, হিবা বা কামান। অসাধারণ অসাধারণ প্রাকৃতিক শোভা। এখানে ঢুকলে যেন বেরিয়ে যেতে ইচ্ছা করবে না, কিন্তু হাতে আমার সময় অত নেই। যতটা পারবো বন্ধুদের সঙ্গে কভার করার চেষ্টা করছি। আর এই ফোর্টের চারিদিকটা দেখুন সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা, যাতে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পায় এই ফোর্ট। এই ধারণা নিয়ে প্রথমে কাকতীয় রাজবংশ, তারপর কুতুব রাজবংশীয়রা এই সুউচ্চ প্রাচীর নির্মাণ করেন। এই হচ্ছে গোলকোন্ডা ফোর্টের গাইড ম্যাপ, ইন্টার ফর্টিফিকেশন গোলকোন্ডা ফোর্ট। এই ম্যাপ ফলো করলে ভেতরে এসে আপনাদের কোনোই অসুবিধা হবে না। আর তার পাশেই রয়েছে মাল্টিমিডিয়া লাইট অ্যান্ড সাউন্ড শো অ্যান্ড ফেকেড লাইটিং গোলকোন্ডা ফোর্ট, হায়দ্রাবাদ। ফোর্টের ভিতর কোনো স্মোক করা যাবে না, স্মোকিং ইজ প্রহিবিটেড। ভেতরটা বেশ অন্ধকার, গা ছমছমে ভাব। আজকে ট্যুরিস্ট খুব একটা নেই, তবে আছে, এত বড় এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সন্ধ্যাবেলা এখানেই চলে লাইট অ্যান্ড সাউন্ড, তবে আজকে আমার হাতে সময় নেই, তাই লাইট অ্যান্ড সাউন্ড বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবো না। ফোর্টের বাকি অংশগুলো ঘুরে ঘুরে দেখাবো। আর এই যে এই অংশে এসেছি, এখানে কথা বললে বেশ ইকো হচ্ছে। এত প্রাচীন এই বিল্ডিং, এই ফোর্ট এখনো অটুট রয়েছে, তবে সংস্কারের দরকার আছে। ভারতবর্ষের এত বড় একটা ঐতিহাসিক নিদর্শন, এখানে পরিচর্যার অভাব যে স্পষ্ট, তা এই ভার্চুয়াল ভিডিও দেখে আপনাদের নিশ্চয়ই ধারণা হচ্ছে। এই যে লাইট অ্যান্ড শো এর জন্য এখানে লাইট সেট করা আছে। যাই এদিকে, এদিকে কি আছে দেখি। এটা কিনে ভালোই হয়েছে, না হলে কতটা ঘুরতে পারতাম উপরওয়ালাই জানে। এবার ওই ফোর্টের উপরে উপরে উঠতে হবে। তখনকার কামান দেখুন, কামানগুলো সাজানো রয়েছে সেই একাদশ ষোড়শ শতাব্দীর তৈরি এই সমস্ত নিদর্শন। এবার
সিঁড়ি বেয়ে উঠছি ফোর্টের ওপর। অনেকটা উপরে চলে এসেছি, আর এখান থেকেও শহরের ভিউ অসাধারণ। সিঁড়ি বেয়ে এই রাস্তা ধরে যাব দরবারি হলে। এখনো অনেকটা ওখানটায় উঠতে হবে। ফোর্টের উপর যে মন্দিরটি দেখলেন তার উপরে, আর এখান থেকে শহরের ভিউটা দেখুন। অসাধারণ, দারুণ লাগছে। একেই বলে প্রাকৃতিক শোভা। এবার মন্দির থেকে নিচে নামছি। মন্দিরের ভেতরের ছবি, বিগ্রহের ছবি, ভিডিও নেওয়া নিষিদ্ধ, তাই এখান থেকে যতটা হচ্ছে বন্ধুদের দেখাচ্ছি। আর যেটা দেখলেন এটা জগদম্বা টেম্পল, ভিতরে দেবী জগদম্বা। দরবারা হল আমার পিছনে। দরবার হল বা বারাদারি, এটি হলো কুতুবশাহী স্থাপত্যের একটি চমৎকার নিদর্শন। হায়দ্রাবাদের গোলকোন্ডা ফোর্টের সর্বোচ্চ বিন্দুতে অবস্থিত এই দরবার হল। দরবারা হলের ভিতরটা একটু দেখাই, নিচ থেকেই শুরু করি। এই হলো সিঁড়ি। এই উন্মুক্ত প্যাভিলিয়নটি 12টি খিলান বিশিষ্ট, যেখান থেকে পুরো হায়দ্রাবাদ শহর এবং দুর্গের মনোরম দৃশ্য দেখা যায়। এটি মূলত রাজা বা সুলতানদের প্রশাসনিক সভা ও বিনোদনের স্থান হিসেবে ব্যবহৃত হতো। তো চলুন এবার ফোর্টের একদম পিক পয়েন্ট থেকে ঘুরে আসা যাক। ইউরেকা, আই হ্যাভ ওন দ্য রেস। ভাবিনি এতটা উপরে উঠতে পারবো। অবশেষে 120 মিটার উপরে চলে এসেছি এই বয়সেও। গোলকোন্ডা ফোর্টের একদম উপরে, দরবারা হলের ছাদের উপর, 120 মিটার উপরে। এই 61 বছর বয়সেও পেরেছি জয় করতে। আপনারা চেষ্টা করলে আপনারাও পারবেন গোলকোন্ডা ফোর্টের উপরে উঠতে, আর অনেক অসম্ভবকে সম্ভব করতে। এবার একদম টপ থেকে 120 মিটার উপর থেকে দেখুন হায়দ্রাবাদ শহরটাকে। কি বিউটিফুল লাগছে দেখুন। ওহ, অসাধারণ অসাধারণ। বিকেল 3:41। কালে কালে অনেক বেলা হয়েছে, 3:41। আর বেশি দেরি করা যাবে না, যদিও বা অনেক দেরি করে আমি বেরিয়েছি। এবার এই ফোর্ট থেকে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে গিয়ে টার্গেট আছে চারমিনার। তো এবার যাব চারমিনার। কোনো স্কুল বাচ্চারা তাদেরকে নিয়ে এসেছে, স্কুলের টিম। চোখে মুখে একটু জল দেওয়া যাক। দরবারা হলের পূর্ব দিকে ঠিক এই জায়গাটায় একটি কুয়ো পুরো জঙ্গলে ঢেকে গেছে।
সংরক্ষণের অভাব খুব স্পষ্ট। এটা হয়তো সেই সময়কার পাতকুয়ো টাইপের কিছু একটা হবে। এখন কোনো জল নেই, দেখলেন আপনারা। এবার আমরা দেখে নেব গোলকোন্ডা ফোর্টের রামাদাস প্রিজন বা রামদাস প্রিজন। রামদাস প্রিজন দেখে আসি ভেতর থেকে। রামদাস জেল, এই হচ্ছে রামদাস জেলের ভেতরটা। হায়দ্রাবাদের গোলকুন্ডা দুর্গের খায়র কমপ্লেক্স এলাকায় গোলকুন্ডা দুর্গের অভ্যন্তরে অবস্থিত এই ঐতিহাসিক ও ধর্মীয় স্থান হল রামদাস জেল বা রামদাসের কারাগার। আর এই ধরনের বিভিন্ন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখলেন গোলকুন্ডা ফোর্ট, হায়দ্রাবাদের গোলকুন্ডা ফোর্ট। তা ভিডিওটি দেখে, গোলকুন্ডা ফোর্ট দেখে আপনাদের কি মনে হলো, কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরপর আমরা যাচ্ছি চারমিনার। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবধানে থাকুন। গোলকুন্ডা ছাড়িয়ে এবার উবের বাইকে করে চললাম চারমিনার। একটু জ্যামে সেন্ট্রাল লাইব্রেরির সামনে। আর এই পরন্ত বিকেলে হায়দ্রাবাদ শহরে উবের বাইকে করে জার্নিটাও অসাধারণ, অসাধারণ লাগছে, দারুণ, এক্সেলেন্ট। सभी की गोलकुंडा फोर्ट का एरिया है। ওফ, দারুণ, অসম্ভব এনজয়মেন্ট, দারুণ। এখান থেকে আর 4 কিলোমিটার চারমিনার। সময় লাগতে পারে 15 মিনিট। এতটা সময় লাগার কথা নয়, রাস্তায় ট্রাফিক রয়েছে। জ্যাম, এই ট্রাফিকে না পড়লে এতক্ষণ পৌঁছে যেতাম। সামনে ওই চারমিনার, চলে এসেছি চারমিনারের খুব কাছাকাছি। এখন ঘড়িতে সময় বিকেল ঠিক 5:54। চলে এসেছি হায়দ্রাবাদের চারমিনারের সামনে। চারমিনারের সামনের বাজার, পরন্ত বিকেলে লোকে লোকারণ্য। চারমিনারের ঠিক দক্ষিণ পশ্চিমে অবস্থিত ঐতিহাসিক মক্কা মসজিদ ভারতের অন্যতম প্রাচীন ও বৃহত্তম মসজিদ।
नहीं 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 भैया, कुछ जरूरत नहीं। এই চারমিনার তেলেঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদে একটি বিখ্যাত ও প্রসিদ্ধ স্মৃতিসৌধ। মুসি নদীর তীরে এই চারমিনার 1591 সালে নির্মাণ করেছিলেন সুলতান মোহাম্মদ কুতুব আলী শাহ। সেই সময় একটি প্লেগ মহামারীর সমাপ্তি অনুষ্ঠান হিসাবে এই স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন। এই চারমিনার কথার অর্থ চারটি স্তম্ভ বা চারটি মিনার। দেখতে পাচ্ছেন চারটি মিনার বিশিষ্ট এই চারমিনার। 1951 সালে কুতুব শাহী রাজবংশের পঞ্চম সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ শহরে প্লেগ রোগের প্রকোপ শেষ হওয়ার স্মরণে যে চারমিনার নির্মিত করেন, সেটি ইন্দো ইসলামিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন। চারমিনারের ঠিক অপোজিটে রয়েছে আরেকটি গেট। এই চারমিনার মুসি নদীর তীরে অবস্থিত হায়দ্রাবাদ, তেলেঙ্গানা রাজ্যে। চারমিনারের দেওয়ালে লাগানো ঘড়িটি এখনো সচল রয়েছে। চার কোনায় চারটি মিনার অর্থাৎ পিলার, যার উপর বেস করে এই স্মৃতিসৌধটি দাঁড়িয়ে রয়েছে। চারটি পিলার অর্থাৎ স্ট্রাকচার একদম গ্রাউন্ড থেকে উঠেছে এই চারটি মিনার বা পিলার, চারটি স্তম্ভ। সত্যি অবাক হয়ে যায়, ভারতবর্ষে এত পুরনো সব স্মৃতিসৌধ, আর তখনও আমাদের এই স্মৃতিসৌধ, এই ভাস্কর্য কত উন্নত ছিল। এই চারমিনার কথাটি অ্যাকচুয়ালি উর্দু শব্দ। উর্দু দুটি শব্দ থেকে এসেছে এই চারমিনার, চার আর মিনার, অর্থাৎ চারটি টাওয়ার, চারটি মিনার। আর এই চারমিনারের এদিকটাই রয়েছে একটি সুউচ্চ মসজিদ। আর এই কুতুব মিনার যিনি তৈরি করেছিলেন, সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ, তিনি ছিলেন শাহী রাজবংশের পঞ্চম শাসক। কুতুব মিনারের সামনে দেখুন লাট বাজার, হাজার হাজার লোক, হাজার হাজার দোকানদার। দেখুন চারদিকটা একবার। হায়দ্রাবাদ শহরের ল্যান্ডমার্ক এই চারমিনার ছিল বলেই বা আছে বলেই হায়দ্রাবাদকে মানুষ অনেক দিন আগে থেকে চিনেছে। জুম করে দেখাই কাজ, শিল্পীদের যে হাতের কাজ তখনকার দিনে কত নিপুণ ছিল। এবার বাড়ি যাওয়ার পালা, বাড়ি ফিরে যাওয়ার পালা। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না, এখানেই শেষ করছি। আজকের আপনাদের এই গোলকোন্ডা ফোর্ট আর চারমিনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, আজই সাবস্ক্রাইব করে রাখুন। আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সাবধানে থাকুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। দেখতে থাকুন আমার চ্যানেল জীবনের পথে।